আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতেছেন যে সার্কিটটা, এটা হলো স্পিকার প্রোটেকশন সার্কিট, স্টুডিও স্পিকার প্রোটেকশন সার্কিট। তো এটাতে আছে হইতেছে ডিলে প্রোটেকশন, ডিসি ভোল্টেজ প্রোটেকশন এবং ক্লাস এবিতে ব্যবহার করলে শর্ট সার্কিট প্রোটেকশন। এবং শর্ট সার্কিট প্রোটেকশনের ক্ষেত্রে অবশ্যই এখান থেকে লাইন করতে হবে আলাদা। তো এটা নিয়ে কিভাবে লাইন করবেন না করবেন এটা নিয়ে চেকিং সহ একটা ভিডিও আছে আমার চ্যানেলে। যারা দেখেন নাই দেখে নেবেন, যারা হইতেছে কিনবেন তারা হইতেছে দেখে নেবেন। এবং এই সার্কিটটা হইতেছে ওয়ালটন পিসিবিতে করা হয়েছে। এই যে পিসিবিটা দেখতেছেন কোয়ালিটি সম্পন্ন পিসিবি, ওয়ালটন পিসিবি থেকে করা হয়েছে। এবং এখানে যে পার্টসগুলো দেওয়া আছে এগুলা সম্পূর্ণ হইতেছে বাজারের সবচেয়ে সেরা যে পার্টসগুলা ওইটা। এবং এখানে দুইটা রিলে দেওয়া আছে, এটা হলো দুই সাইডের জন্য দুইটা রিলে। এবং এটা হলো আপনার দুই সাইড, মানে এক সাইড যদি কখনো সমস্যা হয়ে বন্ধ হয়ে যায়, মানে বন্ধ করে দেয়, প্রোটেকশনে চলে যায়, তো আরেক সাইড দিয়ে ঠিকই চলবে। তো এই সাইডে হইতেছে আপনার এক সাইডের পজিটিভ ইনপুট, এই সাইড থেকে হইতেছে আউটপুট। এবং এই সাইডেও পজিটিভ ইনপুট, এই সাইড থেকে হইতেছে আউটপুট, মানে স্পিকারের যে আউটপুটটা এটা মানে আপনার মেন সার্কিট থেকে, মানে আপনার ট্রানজিস্টর বোর্ড অথবা হইতেছে ক্লাস ডি বোর্ড যেটা থেকে লাগান। তো মেন যে সার্কিটটা আছে এটার থেকে যে স্পিকারের যে আউটপুটটা যায়, এই আউটপুটটা হইতেছে এখানে ইনপুট হবে এবং তারপর ইন যাবে এবং আউট থেকে হইতেছে আপনার স্পিকারে চলে যাবে। এবং এটা ভোল্টেজ দিতে হবে হইতেছে 12 ভোল্ট। এখানে আপনারা 12 0 12 এসি দিতে পারবেন, এসি 12 0 12 অথবা 0 12, অথবা ফিল্টারিং করার পরে পজিটিভ নেগেটিভ 12 ভোল্ট, যেভাবেই দেন কাজ করবে। 12 ভোল্ট হতে হবে মূলত। তো এই সার্কিটগুলো যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, যারা হইতেছে অ্যাম্পলিফায়ার বানাবেন, ভালো মানের প্রোটেকশন চাচ্ছেন, যে অ্যাম্পলিফায়ারটা হইতেছে ডিলে প্রোটেকশন দিবে, অর্থাৎ সুইচ দেওয়ার পরে সাথে সাথেই অন হবে না, স্পিকারের সাথে সাথে অন হলে হয় স্পিকারে একটা জোরে একটা শব্দ হয় এবং তখন হইতেছে স্পিকারের সমস্যা হয় এবং অনেক সময় দেখা যায় যে সার্কিটেও সমস্যা পড়ে। তো সেই সমস্যাটা হবে না, মানে সুইচ দেওয়ার সাথেই অন হবে না, একটু সময় দিয়ে তারপরে হইতেছে অন হবে। এবং তারপরে হইতেছে যদি আপনার স্পিকারের লাইনে কখনো হইতেছে ডিসি ভোল্টেজ ঢুকে যায়, মানে সার্কিটে কখনো ফল্ট হয়ে যদি ডিসি ভোল্টেজ হইতেছে স্পিকারের লাইনে চলে যায়, তখন হইতেছে সার্কিটটা অটোমেটিক বন্ধ করে দিবে, মানে আপনার স্পিকারে কোনো ক্ষতি হতে দিবে না ডিসি ভোল্টেজের কারণে। এবং যারা হইতেছে ক্লাস এবিতে ব্যবহার করবেন, অর্থাৎ ট্রানজিস্টর সার্কিটের সাথে ব্যবহার করবেন, তখন হইতেছে তারা এখানে লাইন করলে শর্ট সার্কিট প্রোটেকশনটাও পাবেন, অর্থাৎ দুই তার একখানে করে দিলেও তখন হইতেছে বন্ধ হয়ে যাবে। তো শর্ট সার্কিট প্রোটেকশন যারা কাজ করাবেন তারা অবশ্যই হইতেছে ট্রানজিস্টরগুলো অরিজিনাল ট্রানজিস্টর ব্যবহার করবেন, কম দামি ট্রানজিস্টর ব্যবহার করবেন না। তখন দেখা যাবে যে এটা কম দামি ট্রানজিস্টর ব্যবহার করলে শর্ট সার্কিট প্রোটেকশন ঠিকই প্রোটেকশন দিবে, কিন্তু হইতেছে আপনার ট্রানজিস্টর নষ্ট হওয়ার পরে। তো অবশ্যই হইতেছে ভালো মানের ট্রানজিস্টর ব্যবহার করবেন। এবং এই সার্কিটটার দাম হইতেছে 600 টাকা। যাদের প্রয়োজন, তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা আমার নাম্বার, এটাতে হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল দিবেন এটাতেই। তো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে। এবং অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে, তারপরে হইতেছে বাকি টাকা মাল রিসিভ করার সময় দিয়ে দিবেন ডেলিভারি ম্যানকে, কন্ডিশন আর কি যেটাকে বলে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।